গদাধরে প্রাণ প্রতি কর প্রভু শুভ দৃষ্টি সকলের চরণ নিবেদন। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কটায় ট্রেন আছে মা বৃন্দাবনে যাওয়ার? ট্রেনে করে যাব না বাসে করে যাব? ট্রেনে করেও যাব না, বাসে করেও যাব না, হেঁটেও যাব না, কিসে যাব না মনোরথে যাব। তাই তো আমাদের এই মনটাকে শ্রীধাম বৃন্দাবনে নিয়ে যাব। আর যেথায় হয় হরিনাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন, নাম নামীর আগমন। আপনারা হচ্ছেন সকলে হরির সঙ্গীত প্রিয়জন, আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকলে মিলে কৃপা করে আপনাদের প্রিয়জনের লীলা কথা আপনারা আস্বাদন করবেন। জয় নিতাই, জয় গুরু। তা বৃন্দাবনে যেতে গেলেই একমাত্র রাধারানীর নাম ছাড়া যাওয়া যায় না, তাই তো? তাই সবাই মিলে রাধারানীর নামেই জয়ধ্বনি করতে করতে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। প্রেম সে বলো রাধারানী কি জয়, রাধারানী কি জয়। ওমা এখন অত ঠান্ডা পড়েনি যে হাত তুলতে পারবো না, একটু সকলে মিলে কষ্ট করে চাদরের ভেতর থেকে হাতটা একটু বার করো। দেখুন অনেকে হরিবাসরে বসে বা কীর্তন শুনতে বসে এইটুকু হাত তুলবে, কেন না পাশে বাড়ির লোকটা যদি দেখে নেয় তাহলে পরের দিন আমার বলবে, এই তুই হরিনাম শুনতে গিয়েছিলিস দিয়ে হাত তুলে হরি বল বলছিলিস না। তাই তো মা দেখুন হরিবাসরে বা ভাগবতের আসরে বসে যদি এইটুকু হাত তুলে যায় তাহলে কিন্তু কৃপাটাও এইটুকু পাবো। কিন্তু যদি সম্পূর্ণ আত্মসমর্পণ করা যায় ভগবানের কাছে তাহলে সম্পূর্ণ কৃপা পাবো। বলো রাধারানী কি জয়, রাধারানী কি জয়, বাপ বিহারী লাল কি জয়। সবাই মিলে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। বাহ কত সুন্দর লাগছে। একবার রাধে রাধে বলি দুটি বাহু তুলি, সবাই মিলে চলো রে মনে বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু চলো রে মনে বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু চলো রে মনে বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু চলো রে মনে বৃন্দাবনে। শ্রীরাম সুদাম দাম সুদাম, শ্রীরাম সুদাম দাম সুদাম, শ্রীরাম সুদাম দাম সুদাম, শ্রীরাম সুদাম নাম সুদাম। যত সভা বলে এবার আর আমরা বলবো না, এবার মায়েরা বলবে আমার সাথে সবাই মিলে একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মনে বৃন্দাবনে। রাধে 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 বস
শুনতে পাচ্ছি। যদি বলে শুনতে পাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কেউ তো বলছে না। বলবে 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 তাই না? সবাই মিলে একটু আমরা বলুন দেখি। দাদা মনিটরটা বাড়ান, মনিটরটা। বলো রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन राधे राधे यमुना पुल में राधे 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 तुलसी घाट में राधे राधे आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे दाहिने बोलो राधे राधे बामे बोलो राधे 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 कुंज गली में राधे राधे तुलसी घाट में राधे राधे गोवर्धन में राधे राधे जावन वन में राधे राधे प्यार से बोलो राधे राधे पीछे बोलो राधे राधे बाहु डोले राधे राधे बाहु डोले राधे राधे सुनते पक्षी राधे राधे आरो जोड़े राधे राधे आरो जोड़े राधे 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 हमारो धन हमारो धन हमारो धन राधा से राधा से राय गौर हरि गौर। हमारो धन राधा से राधा से राधा जीवन धन राधा राधा परम धन परम धन राधा से राधा से बोलिए माँ के बिहारी लाल की माँ के बिहारी लाल की राधा रानी की राधा रानी की सुधाम वृंदावन धाम की जय जय राधे जय श्री राधे। সকলের চরণ নিবেদন। আজ যিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন তার আত্মার শান্তি কামনার্থে আমরা সকলে মিলে এই বিরহ তিথিতে বিরহ বাসরে উপস্থিত হয়েছি। তাই একমাত্র হরিনাম ছাড়া বাবা গতি নাই। তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন করতে হবে। তাই ইহলোক ছেড়ে যিনি পরলোকে গিয়েছেন তার আত্মার শান্তি কামনার্থে আজকে এই হরিবাসর দিয়েছেন। তাই আপনারা সকলে মিলে গৌরাঙ্গের চরণে গৌর গোপীনাথের চরণে জানাবেন যিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন তার আত্মার শান্তি যেন শান্তি পায় আপনারা সকলে জানান। এবং আজকে এই হরিবাসরে এই বিরহ তিথিতে বিরহ বাসরে আমরা এসেছি। তাই সেই কারণে আজ আমাদের লীলার বিষয়বস্তু বিরহ লীলা মাথুর লীলা। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীরাম বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর বাতাস মধুর বৃন্দাবনে পশু পাখি গুলমলতা তার থেকেও মধুর থেকেও সুমধুর রাধা গোবিন্দের লীলামৃত মধু আজ আমাদের লীলার বিষয়বস্তু বিরহ লীলা মাথুর লীলা। সর্বপ্রথম আমাদের জানতে হবে এই মাথুর কাকে বলে, কোন নায়িকার অন্তর্গত তাও জানা উচিত। উজ্জ্বল নীলমণি গ্রন্থে প্রভুপাদ রূপ গোস্বামী নায়িকার দশা বিচার করলেন। নায়িকার দশা হচ্ছে ৮ প্রকার, অষ্টপ্রকরণ, যথা অথাবিসারিকা বাসকসজ্জিকা উৎকণ্ঠিতা বিপ্রলব্ধা খণ্ডিতা চকলাহান্তরিতা প্রসিত পেয়সী পক্তা সাধীন ভত্রিকা ইত অষ্ট নায়িকা ভেদা রসতন্ত্রে প্রকৃতিতা। তার মধ্যে আজকে আমাদের সপ্তম দশা প্রসিত ভত্রিকা। এই প্রসিত ভত্রিকা কাহাকে বলি?
মহাজন শাস্ত্রী বললেন, দূর দেশাঙ্গতে কান্তে ভাবিত প্রসিদ্ধ ভদ্রিকা। অর্থাৎ যে নায়িকার নায়ক দূর দেশে গমন করেছে, আর সেই নায়িকা সেই নায়কের জন্য যে বিরহ উপভোগ করছেন, যে দুঃখ পাচ্ছেন, যে কষ্ট পাচ্ছেন, সেই বিরহ উপভোগিতা নায়িকাকেই বলা হলো প্রসিদ্ধ ভদ্রিকা দশা। তা আজকে আমার রাধারানী সেই দশা প্রাপ্তা। আজকে বৃন্দাবন চন্দ্র গোবিন্দ আমার বৃন্দাবনে নেই, বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছেন মথুরায়। আপনারা সকলেই জানেন মাগো, বৃন্দাবন হচ্ছে দুটি বৃন্দাবন, একটা হচ্ছে গোলক বৃন্দাবন বা নিত্য বৃন্দাবন, আর একটা হচ্ছে ভূমি বৃন্দাবন। ভূমি বৃন্দাবনে গোবিন্দের প্রেমের মুখ্যা দুটি পাত্রী ছিলেন, একটি রাধা, অপরটি চন্দ্রাবলী। তেমনি গোলক বৃন্দাবন যা নিত্য বৃন্দাবন নামে খ্যাত, সেই বৃন্দাবনেও ভগবানের প্রেমের মুখ্যা দুটি পাত্রী ছিলেন, একটি রাধা, অপরটি বিরজা। তা গোবিন্দ কেন রাধারানীকে ছেড়ে, কেন বৃন্দাবন ছেড়ে তিনি মথুরায় গেলেন, এর কি কোনো কারণ আছে, কোনো তাৎপর্য রয়েছে? মহাজন বললেন, কারণ ছাড়া যেমন কোনো কার্য হয় না, তাই এরও একটি কারণ রয়েছে। এ হলো সেই গোলক বৃন্দাবনের দেওয়া অভিশাপ। একদিন গোলকেশ্বর গোবিন্দ আমার রাধারানীকে সংকেত করলেন, হে রাধে, আজ নিশীথে আমি তোমার কুঞ্জে যাব, তুমি কুঞ্জ সাজিয়ে রেখো। সংকেত করলেন রাধারানীকে, কিন্তু গেলেন রাধারানীর কুঞ্জে না গিয়ে গেলেন বিরজার কুঞ্জে। আজকে বিরজার কুঞ্জে প্রবেশ করাকালীন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখলেন প্রিয় সখা শ্রীরামকে। শ্রীরামকে বললেন, ওরে শ্রীরাম, আমার অনুমতি ছাড়া তুই ভিতরে কাউকে প্রবেশ করতে দিবি না। এই অনুমতি দিয়ে আজকে কুঞ্জের ভেতরে গেলেন বিরজার সাথে বিহার করতে। এই দৃশ্যই দর্শন করলেন শ্রীমতী রাধারানীর এক প্রিয় সখী, খুব অন্তরঙ্গা সখী, যে খুব আপন। সেই সখী দর্শন করে মনে মনে চিন্তা করছে, বারে সৎ প্রবঞ্চক ধৃষ্ট কপট, তুমি সংকেত করেছো কিনা ভক্ত শিরোমণি শ্রীমতী রাধারানীকে, আর গেলে কিনা তুমি বিরজার কুঞ্জে। এই সংবাদ তো দিতে হলো, তাই সংবাদকে নিয়ে তুরিত গতিতে রাধারানীর কুঞ্জে গিয়ে আজ শ্যামাসখী যাচ্ছে। শ্যামাসখী যেমন রাধারানীর কুঞ্জে গিয়েছেন, অমনি কি দেখলেন, এখানে অনুরাগিনী রায় ধনিয়া দর্শন করে শ্যামাসখী ছুটতে ছুটতে এসে জিজ্ঞাসা করছে, হারাই রায়, তুই
বসে কি করছিস? বসে কি করছিস? কেন রে, দেখতে পাচ্ছিস না? এই দেখ, আজ আমার কুঞ্জে আমার প্রাণনাথ আসবে, তাই তার জন্য আমি বিনা সুতার মালা গেঁথেছি। তা দেখ তো সখী, দেখ তো শোনা, এই যে মালাখানি আমি গাঁথলাম সে মালাখানি ঠিকঠাক গাঁথা হলো কিনা একবার দেখ তো। বলে নারাই, বসে কি করি আরাই বসে কি করছিস? কল্পলতার মূল ছিঁড়েছে, বসে কি করছে? করে পলতার মূল ছিঁড়েছে, বসে কি করছিস? রাহানি বলছেন কল্পলতার মূল, ঠিক বুঝলাম না তো সখী। বলে রাই, তুই এখনো বুঝলি না? বলে না, বুঝলাম না, তুই বুঝিয়ে বল। রাই, যার লাগি তুমি ফুলমালা গেঁথেছো আর মালা গাঁথিস না নিজের চোখে সে লম্বন তোকে কথা দিয়ে সে বিরজার কুঞ্জে গিয়েছে, আমি এক্ষুনি দেখে এলাম রায়। যেমন শুনেছে বিরজার কুঞ্জে গিয়েছে, রাহার ভেতর অভিমানে পুড়ে গেল। প্রধান সঙ্গে ললিতাকে ডেকে বলছে, ললিতা ললিতা, আমাকেও নিয়ে চল, আমিও দেখবো সে কেমন করে আমাকে বঞ্চনা করে সে বিরজার সাথে বিহার করে, আমাকেও নিয়ে চল। তাই তুরিত গতিতে প্রধান সতী ললিতাকে সঙ্গে নিয়ে বিরজার কুঞ্জে গমন করেছে। যেমন গমন করেছেন, গমন করলেন ঠিকই, কিন্তু কুঞ্জের ভিতরে প্রবেশ করতে পারলেন না। কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীরাম বাঁধা দিয়ে দাঁড়ালেন, রাধে ওইখানেই দাঁড়াও, ভিতরে প্রবেশ করা হবে না। রাহানি বললেন, শ্রীরাম, এ তুই কেমন কথা বলছিস? কৃষ্ণকে দেখতে পাবো না? একটি বার দ্বার ছাড় ভাই, একবার কৃষ্ণকে চোখের দেখা দেখতে দে। শ্রীরাম বলে, নারায়, আমি দ্বার ছাড়বো না। রাহানি বললেন, দেখ শ্রীরাম, তোকে তো আমি ভাইয়ের মতন দেখি, তা দেখ ভাই, এই কৃষ্ণ দর্শনে বাধা, হরি দর্শনে বাধা, গোবিন্দ দর্শনে বাধা, এই কাজ করিস না, এ হলো দৈত্যচিত কাজ। তাই তোর কাছে আমি করজোড়ে নিবেদন করে বলি, তুই একটি বার দ্বারটা ছেড়ে দে, একবার কৃষ্ণকে চোখের দেখা দেখতে দে, একবার দ্বার ছাড়। শ্রীরাম বলে, নারায়, আমি হলাম কৃষ্ণ দাস, কৃষ্ণের অনুমতি ছাড়া আমি দ্বার ছাড়বো না। রাহানি বললেন, তাহলে অনুমতি দে, একবার দেখি। শ্রীরাম বলে, নারায়, আমি দ্বার ছাড়বো। রাহানি বললেন, শ্রীরাম, এখনো বলছি দ্বার ছেড়ে, নইলে কিন্তু আমি তোকে অভিশাপ দেব।
শ্রীরাম যতবার বলে রাধারানী নিবেদন করে, কিন্তু শ্রীরাম কোনো কথাই না শুনে বলে না না আমি দ্বার ছাড়ব। যেমন বলেছে শ্রীরাম দ্বার ছাড়া আমি অভিশাপ দেব, তৎসত্ত্বেও যখন দ্বার ছাড়ল না, শ্রীমতী রাধারানী ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে শ্রীরাম, যে হরিদর্শনে বাধা, কৃষ্ণ দর্শনে বাধা, গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টি করে তুই যে দৈত্যচিত কাজ করছিস, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে অভিশাপ দিয়ে বললাম এই দৈত্য কুলেই তোকে জন্মগ্রহণ করতে। যেমন অভিশাপ দিয়েছে, শ্রীরাম মাটিতে আছাড় খেয়ে পড়ে পড়ে কাঁদছে আর বলছে, আমি তখন দোষের দোষে কেবল কৃষ্ণ আজ্ঞা পালন করেছে। যখন আমায় তুমি বিনা দোষে, যখন আমায় অভিশাপ গোবিন্দ বলে তোমায় কাঁদিতে হবে, কাঁদিতে হবে রায়। কৃষ্ণ বলে বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে শত বৎসরে কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে হবে সকলের চরণে এইখানেই মাথুরের সৃষ্টি। কিরকম আজকে শ্রীমতী রাধারানীর অভিশাপে শ্রীরামকে শঙ্খচূড় দৈত্যকুলে জন্মগ্রহণ করতে হলো, আর শ্রীরামের অভিশাপে ভক্তের দেওয়া অভিশাপ কি কখনো না ফলে বাবা? তাই ভক্তের দেওয়া অভিশাপ ফলে গেল। শ্রীরাম বললেন, রাধে, যে কৃষ্ণের জন্য তুমি লালায়িত হয়ে আমাকে অভিশাপ দিলে, আমিও তোমায় অভিশাপ দিলাম। সেই কৃষ্ণকে হারা হয়ে শত বৎসর তোমায় কাঁদতে হবে। সেই গোলক বৃন্দাবনের দেওয়া অভিশাপ ফলে গেল এই ভূমি বৃন্দাবন। কিরম করে? যখন মথুরার রাজা কংস জানতে পারলেন রামকৃষ্ণ দুই ভাই হচ্ছে তার শত্রু, তাই তাদেরকে এনে যদি আমি নিধন করতে পারি তাহলে আমি কণ্টক মুক্ত হব। তাই রথি অর্থাৎ অক্রূরকে ডাক পাঠালেন, ওগো অক্রূর, যাও তুমি বৃন্দাবন থেকে রামকৃষ্ণ দুটি ভাইকে এই মথুরায় নিয়ে এসো। তুমি খালি হাতে যাবে না? না, এ নাও ধনুর্বাণ যজ্ঞের আয়োজন করার এই নেমন্তন্ন পত্র নিয়ে নেমন্তন্ন করে রামকৃষ্ণ দুটি ভাইকে নিয়ে এসো। তাই মহারাজের কথা মতো আজকে নেমন্তন্ন পত্র হাতে নিয়ে রথ নিয়ে আজ বৃন্দাবনের দিকে অগ্রসর হলেন। বৃন্দাবনে গিয়ে পিতানন্দ মাতা যশোমতীর চরণে ভুলণ্ঠিত প্রণাম করে
রামকৃষ্ণ দুটি ভাইকে আজকে রথের ওপর চাপা দিল। এই সংবাদ গেল কার কাছে? শ্রীমতী রাধারানীর কাছে। যেমন গেল শেষ জামিনীতে, শেষ জামিনীতে প্রাণনাথের সঙ্গ সঙ্গ প্রাণনাথের পদযুগল কর কমলে ধরে, কমলে ধরে বলেছিল ভাগিনীর প্রাণ বধূ হে, প্রাণ বধূ হে বৃন্দাবনে আমি কি শুনছি বধূ, শুনছি তুমি নাকি আমায় অনাথিনী করে মথুরায় যাও। মথুরায় যাবে না বধূ তুমি মথুরায় যেও না, যেও না তুমি তো জানো বধূ তোমার রাধার তুমি ছাড়া, তুমি ছাড়া বৃন্দাবনে আপন বলে আর কেউ আপন বলে আর কেউ আপন নেই। করেছি বলে আমার আপন জন তারাও পর করেছে, পার হয়েছে যদি একান্তই যেতে চাও, যাবার কালে কিনা দাসীর প্রাণ লয়ে যাও। প্রাণ লয়ে যাও প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছি বধূ, শুনেছি বধ শুনেছি বিদেশ যাত্রাকালে সব দেহ দেখে গেলে, দেখে গেলে লোকে বলে তার যাত্রা নাকি শুভ শুভ হয়। হয় তোমার যাত্রা কালে আমার সব দেহ দেখে গেলে, সব দেহ দেখে গেলে তোমার যাত্রা শুভ হবে, শুভ হবে আর আমার যাত্রা শুভ শুভ হবে। হবে কৃষ্ণ অনুরাগিনী নিজের মনের কথা কৃষ্ণ চরণে কেঁদে কেঁদে নিবেদন করছেন। রাহানির কাদাবদনকে কৃষ্ণ দেখতে পারে গো, তাই আজকে বলছে হে রাধে আমার যাত্রাকালে তুমি অমন করে কেঁদো না, অমন করে কেঁদে কেঁদে তুমি আমায় কাঁদিও না। কাঁদিও না তাই আমি কি তোমায় ভুলে রইতে পারি না? ভুলে রইতে পারি রায় তুমি যেখানে আমিও সেখানে, তবে আমার মুখের কথায় যদি তোমার বিশ্বাস না হয়, বিশ্বাস না হয় পবিত্র বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে বলেছি, দাঁড়িয়ে বলেছে আর এক হাত তোমার মাথে রেখে মাথায় রেখে বলছি বলেছি, দুদিন ধৈর্য ধরো রাত, ধৈর্য ধর আজ চললাম আবারে আমি কালে আসব। আমারে আমি কাল আসিব এই আজ যাচ্ছি কাল আসবো বলে আজকাল আজকাল এই কাল কাল করতে করতে কত কালই না হয়ে গেল, কিন্তু বৃন্দাবন চন্দ্র গোবিন্দ আমার আর কোনদিন বৃন্দাবনে ফিরে এলেন না। তাই আজকে সখীদের কাছে কাঁদছে আর বলছে সখীরে আমি আমার হৃদয় ক্ষেত্রে কৃষ্ণ বীজ বপন করেছিলাম, আমার মনে বড় আশা ছিল জানিস বীজ হতে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে যখন দুটি পল্লব হবে, পল্লব হবে পল্লব
হবে, সেই বৃক্ষের শাখা প্রশাখা হবে, শাখা প্রশাখা হবে। ভাগিনী রাধার যখন জ্বালা জ্বালা জ্বলবে, বৃক্ষের সুশীতলে ছায়ায় বসে আমার তাপিতে পরাণ শীতল হয়। শীতল হবে। সখিনী, আমার মনের আশা মনে রইল, না ভেলো যুগল পলাশ। সখিনী, আমার দশাখানি কেমন হয়েছে জানিস? শুনবি তোরা? যেমন প্রতি পদ চাঁদ উদয় জ্বলছে চাঁদনি, প্রতি পদ চাঁদ কেমন হলো জানিস? ওই জামিনের মতো তেমনি ওই জামিনের মতো তেমনি হলো। আমার কোনো আশা মিটল না, জামিনের মতো তেমনি হলো। আমার কোনো আশা মিটল না রে। আমার আশা মিটলই আশা হলো। কোনো আশা মিটল না রে। আমার আশাতে নয় আশা হলো। কোনো আশা মিটল না রে। আমার আশাতে নয় আশা হলো। কোনো আশা মিটল না রে। আমার আশাতে নয় আশা হলো। জামিনের মতো এমনি হলো। আর সকল হয়ে গেল নয় রাখা। আর সকল হয়ে গেল নয় রাখা। বলছে প্রতিপদ চাঁদ, কোন প্রতিপদের রাত্রি বাবা? একটা মাসে কটা প্রতিপদ হয় মা? ওমা, কটা প্রতিপদ হয় গো? একটা মাসে দুটো প্রতিপদ হয়, একটা সে অমাবস্যার পরে আর একটা পূর্ণিমার পরে। তাই নিশিরাত্রির স্বামী হলো চন্দ্র। একদা মনে মনে করছেন, আজ আমি আমার প্রাণনাথকে দেখতে পেলাম না, নিশ্চয়ই পরের দিন প্রতিপদের দিনে আমি আমার প্রাণনাথের দেখা পাবো। কিন্তু হলে হবে কি বাবা? অমাবস্যার দিন কি চাঁদ দেখতে পাওয়া যায়? পাওয়া যায়। আর পরের দিন প্রতিপদের দিনে তাও দেখতে পাওয়া যায় না। তা মহাজন বলছে, সখীদেরকে বলছে, রাধারানী, ওরে সখীরে, নিশিরাত্রির যেমন কোনো স্বাদ মেটে না, ঠিক ওই জামিনীর মতন আমার দশাখানিও তেমন হলো, আমার কোনো স্বাদ মিটল না। সখীরে, অবমোঝে নিঠুর মান রহিল বিছুরা। অবধির হলো বিছুরায়। সখীরে, আমি যদি আগে জানতাম প্রাণ বধূ আমায় অনাথিনী করে যাবে যে ছাড়িয়া, যাবে যে ছাড়িয়া, তবে পরাণে পরাণ দিয়ে প্রাণনাথে আমি রাখিতাম বাঁধি। আমি রাখি তবে বাঁধিয়া। সখীরে, আমি স্বপনেও জানি না, স্বপনেও
স্বপনেও জানি না আমি যে গোবিন্দ হারা হব আমি স্বপনেও জানি না আমি যে গোবিন্দ হারা হব স্বপনেও জানি না আমি যে কৃষ্ণ কাঙালিনী হব আমি স্বপনেও জানি না আমি যে কৃষ্ণ কাঙালিনী হব স্বপনেও জানি না সখীরে কে জানে কে মানে বলতো আর তাছাড়া চাঁদে থাকে সুধা সে সুধা পান করে কি চকর ফুলে থাকে মধু সে মধু পান করে কি ভ্রমর তামা বলো তো কেউ কি জানে চাঁদ তার সুধা সে চকরকে দেবে না আর কেউ কি জানে মাধবী ফুল তার মধু সে ভ্রমরকে দেবে না কেউ কি জানে কো জানি চাঁদ কোরে বঞ্চবে ও জানি চাঁদ আর কো জানি চাঁদ করে বঞ্চাবে হব মধুকে সোজা মাধবী মধু সোজা আমার অনুভব কানপি রীতি অনুমান আর অনুভবে কানপি রীতি অনুমানে ঘটিত বিহি পরমা সখীরে বলি দারুণ বিধি আমায় মিলায়েছে দারুণ বিধি আমায় মিলাইছিল বলি দারুণ বিধি আমায় মিলায়েছে দারুণ বিধি আমায় মিলাইছিল ওই কৃষ্ণ হেন অনুনিধি দারুণ বিধি আমায় মিলায়েছে ওই কৃষ্ণ হেন গুণনিধি দারুণ বিধি আমায় মিলাইছিল আমি মনে করি এটা বিধি নয় এটা অবিধি কারণ বিধি আবার কোনো জিনিস কাউকে দিয়ে আবার নিয়ে নেয় সখীরে আমি কতদিন নির্জনে বসে বসে চিন্তা করেছি চিন্তা করেছি আমি অন্য চিন্তা করব আমি কৃষ্ণ চিন্তা বাদ দিয়ে আমি আর চিন্তা করব তা জানিস সখী আমি কৃষ্ণ চিন্তা করব না বলে আমি যতবার নিরজনে বসে বসে আন চিন্তা করতে গিয়েছি ততবার কি হয়েছে জানিস কৃষ্ণ চিন্তা এসে আমার আন চিন্তা দূরে চলে যায় দূরে চলে যায় সখীরে প্রাণে আমার মানে না রে মানে না রে। আমি কতবার বলেছি রে মন তুই তার কথা ভুলে যা সে যখন তোর কথা চিন্তা করে না তোর কথা মনে রাখেনি তুই কেন তোর কথা চিন্তা করবি ভুলে যা তার কথা কিন্তু সখীরে বারবার বারবার শুধু তারই কথা মনে পড়ে কি করি বলতো পাপ পরানো আনে নাহি যা ললিতা
কহ এবার মাধব গোবিন্দ দাস রসকোর গোবিন্দ দাস রসকোর সকলের চরণ নিবেদন। আপনারা সকলেই জানেন মা, কীর্তনিয়ারা একটি করে পদ গাইবে, শেষে থাকবে পদকবির নাম, অর্থাৎ যিনি পদ রচনা করেছেন। তা মাথুর দশার প্রথম পদ হচ্ছে প্রেমকে অঙ্কুর। এই পদখানির শেষে আমরা দুজন পদকবির নাম পেলাম। এক হচ্ছে বিদ্যাপতি, ভনয় বিদ্যাপতি নিকরুণ মাধব গোবিন্দ দাস, দ্বিতীয় লেখক গোবিন্দ দাস। দুজন পদকর্তার নাম পেলাম। সাধারণত জানি একজনই পদকর্তা একটি পদ রচনা করেন, তাই তো? কিন্তু এখানে দুজন পদকবির নাম। তাহলে এই পদ গোবিন্দ দাসের লেখা না বিদ্যাপতির লেখা? তাহলে আসুন আমরা জানি কে বিদ্যাপতি। এই বিদ্যাপতি হলো মিথিলার রাজা শিব সিংহের সভাকবি। এই মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন বিদ্যাপতি। রাজামশাইয়ের স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী বা লক্ষ্মীমা দেবী। তার সভাকবি বিদ্যাপতির সাথে রাজামশাইয়ের স্ত্রী অর্থাৎ রানীমার ছিল পরকীয়া প্রেম, কিনা ভালোবাসা। এ কেমন ভালোবাসা? প্রাকৃতিক জগতের ভালোবাসা নয়, এ কামের ভালোবাসা নয়, কোনো চাওয়া পাওয়ার ভালোবাসা নয়। এ হলো অকৈতবকী প্রেম, কিনা কৃষ্ণ প্রেম। তাই প্রেমটা কিরকম ছিল? যখন মধ্যরাত্রে সকলে ঘুমে আচ্ছন্ন হয়ে যেত, এমন সময়ে বিদ্যাপতি লক্ষ্মীমা দেবীর ভজন মন্দিরে যেতেন দুটো মনের কথা বলবার জন্য। আর এই লক্ষ্মীমা দেবীকে দেখলে বিদ্যাপতির সেই ব্রজলীলার কথা স্ফুরণ হতো, কিনা মনে পড়ে যেত। তা একদা এমনি ভাবে যেতে যেতে হঠাৎ একদিন সাধারণ লোকচক্ষে পড়ে যায় যে বিদ্যাপতি নিতুই লক্ষ্মীমা দেবীর ভজন মন্দিরে যাচ্ছে। তাই সাধারণ লোক, তাদের সাধারণ চিন্তা ভাবনা, সেই কথাটিকে রাজামশাইয়ের কানে তুলে দিয়ে বলল, হে রাজামশাই, আপনারই রানীর ঘরে আপনারই সভাকবি বিদ্যাপতি প্রতিদিন রাত্রেবেলা যাতায়াত করে, আমরা নিজের চোখে দেখেছি। যেমন বলেছি, রাজামশাই অবনত মস্তকে মনে মনে চিন্তা করছেন, কি আমারই সভাকবি বিদ্যাপতি আর আমারই রানীর ঘরে প্রতিদিন রাত্রেবেলা যাতায়াত করে, অথচ আমিই জানি না। বেশ, তবে যদি তোমাদের কথা সঠিক হয়, তোমাদের কথার যদি আমি উপযুক্ত প্রমাণ পাই, তবে বিদ্যাপতি তার উপযুক্ত শাস্তিও পাবে। তাই মহারাজ কাউকে কিছু না বলে দুটি শুল তৈরি করে রানীর ভজন মন্দিরের সামনে পেতে রাখলেন। তৎকালীন সময়ে আপনারা জানবেন, রাজামশাইরা যে সমস্ত মানুষদেরকে দণ্ড দিত তাদেরকে শুলে চড়ানো। তাই শুল তৈরি করে রানীর ভজন মন্দিরের সামনে পেতে রেখেছেন। আর এধারে বিদ্যাপতি প্রতিদিনের মতন আজও আসছে। মাথুর দশার প্রথম পদ লিখতে লিখতে, সখিনী প্রেম কি অঙ্কুর আহত যাও তো ভেলো না ভেলো যুগল পলাশ, প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী সুখনব হই গেল নৈরাশ, অবমুছে নিঠুর মাধায় অবধি রহিল বিছড়ায়, কো জানে চাঁদ চকৌরিণী মঞ্চবে মাধব মধুবে সুজান, অনুভব কান পীড়িতি অনুমানী বিঘটিত বিহি পরমান, পাপ পরানো মোর আন নাহি জানো তো কানু কানু করি ঝুড়ো, ঘনয়ে বিদ্যাপতি নিকরুণ। এই যেমন লিখেছেন, হাত থেকে লেখনি খসে পড়ে গেল। বিদ্যাপতি শুনে আবদ্ধ হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠল। এই আওয়াজ শুনে স্তম্ভিত হয়ে রাজামশাই অন্তরালে যে দাঁড়িয়েছিলেন, লুকিয়েছিলেন, সেইখান থেকে ছুটতে ছুটতে এসে দেখছেন, কি বিদ্যাপতি তুমি? তবে সাধারণ লোকের কথাই ঠিক ছিল, তুমি প্রতিদিনই আমার রানীর ঘরে আমাকে না জানিয়ে তুমি যাতায়াত করো, তোমার উপযুক্ত শাস্তি তুমি পেয়েছো। বিদ্যাপতি করজোড়ে কাঁদছে আর বলছে, হে রাজন,
পরেই আমার প্রাণ চলে যাবে, আমি আপনাকে বিশ্লেষণ করে কিছু বলতে পারবো না। আমি কেন আসতাম, কি জন্য আসতাম, আমার সময় থাকলে আমি সবই বলতাম, কিন্তু আজ যে আমার সময় না। তবে হে রাজন, তোমার কাছে আমি এক কথা নিবেদন করি, তুমি আমাকে বড় পর ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে ভাবি বড় আপন, বড় কাছে। জীবনে তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ চাইছি কি জানো, আমার জীবন চলে যাবে বলে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমার জীবনের একটাই আক্ষেপ কি, আমি আমার জীবনের শেষ পথটুকুকে আমি সম্পূর্ণ করতে পারলাম না। তাই তোমার কাছে আমি করজোড়ে নিবেদন করি, রাজামশাই, আপনি আমার এই শেষ পথটুকুকে নিজ দায়িত্ব সহকারে আপনি সম্পূর্ণ করে দেবেন। এই বলেই হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলতে বলতে বিদ্যাপতি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। এধারে রাজামশাইয়ের মনে মনে চিন্তা করলেন, না জেনে শুনে একটা কবির প্রাণ আমি নষ্ট করে ফেললাম, এর প্রায়শ্চিত্ত আমি কি করে করব। এধারে লক্ষ্মী দেবী যখন শুনতে পেলেন বিদ্যাপতি আর নেই, লক্ষ্মী দেবী যেমন শুনলেন বিদ্যাপতি আর নেই, বিদ্যাপতি বিদ্যাপতি আর নেই, আমার বিদ্যাপতি নেই, আমার বিদ্যাপতি নেই, বিদ্যাপতি বিদ্যাপতি, তিনিও ইহলোক ছেড়ে পরলোক গত হলেন। মহারাজ মনে মনে করলেন, বিদ্যাপতিকে আমি কথা দিয়েছি তার সম্পূর্ণ করে দেবো পথখানি। তাই রাজ্যে প্রচার করলেন, যে মহারথী, যে মহাকবি এসে বিদ্যাপতির এই পথটুকুকে সম্পূর্ণ করতে পারবে, সে যা চায় রাজামশাই তাকে তাই দেবে। সকলের চরণ নিবেদন। বিদ্যাপতি প্রাণ ত্যাগের পূর্বে বললেন, হে মহারাজ, আমার এই পথটুকু যে আপনি সম্পূর্ণ করবেন, আমার প্রাণ কিভাবে মেনে নেবে যে পথখানি সম্পূর্ণ হলো না। আমার এই দেহ থেকে প্রাণ চলে যাওয়ার পর এই দেহের অস্থি কিনা হাড়, এই দেহের এক টুকরো অস্থি রাখবেন এবং তার সামনে জ্বালিয়ে রাখবেন একটি ঘৃতের প্রদীপ। যেদিন এই পথখানি সম্পূর্ণ হয়ে যাবে, এই অস্থি গলে জল হয়ে যাবে আর এই ঘৃতের প্রদীপ সঙ্গে সঙ্গে নিভে যাবে। সেই দিন আমার প্রাণ মেনে নেবে যে পথখানি সম্পূর্ণ হয়েছে। তা বাবা, কত কবি, কত মহাকবি, কত বিশ্বকবি এসে কত কিছুই না লিখলো, কিন্তু ঘৃতের প্রদীপ নিভল না আর অস্থিগুলো জল হলো না। তাহলে পথখানি কে সম্পূর্ণ করলো? এই বিদ্যাপতি আবার পরজন্মে বাংলাদেশে গোবিন্দ দাস হয়ে জন্মগ্রহণ করলেন। এসে দেখছেন আমার তো সব লেখাই আছে, তাই যেখানে লেখা ছিল ঘনই বিদ্যাপতি নিকরুণ মাধব, মাধবকে বললেন নিকরুণ। হেসে বললেন, ওগো বিদ্যাপতি, তুমি মাধবকে নিকরুণ বলেছ? না গো না, সে যে নিকরুণ নয়, যার বিন্দু রসে জগৎ ভাসে সেই করুণাময়কে তুমি নিকরুণ বলেছ। তাই আমি গোবিন্দ দাস হয়ে লিখে দিয়ে গেলাম, গোবিন্দ দাস রস রস রস। যেমন লিখলেন অস্থি গলে জল হয়ে গেল আর ঘৃতের প্রদীপ সঙ্গে সঙ্গে নিভে গেল। এই কি প্রেম, এই কি ভালোবাসা, এ প্রেম কি প্রেম, এই প্রেম বা কাকে বলে? বললেন, অকই তব কৃষ্ণ প্রেমী যিনি জন্ম নাহে, হেন প্রেম লোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়া। এই প্রেমের রীতি কেমন? এদের এক মরণে দুজন, এক মরণে দুজনে মরে, এক মরণে দুজন মরে, এক মরণে দুজন মরে, প্রাণে প্রাণে জোড়াজোড়ি, এক মরণে দুজন, কানে কানে জোড়া জোড়ি, ওই তবে প্রেমের এমনি কানে কানে জোড়া জোড়ি, ওই তো প্রেমের করেতে, কানে কানে জোড়া জোড়ি, এক মরণে দুজন মরে।
বলে গেল আজ যাচ্ছি কাল আসবো। আচ্ছা আচ্ছা, তোরা কি কেউ বলতে পারিস এই কাল কখন হয়? কাল কখন হয় বাবা? ওমা বলো তো কাল কখন হয়? সখীরা বলে কেন তাই জানিস না? নিশি প্রভাত হলেই তাকে কাল বলবো, তাই তো? নিশি প্রভাত হলে আমরা তাকে বলবো কাল। সখীদেরকে বলছে হারে সখী, নিশি প্রভাত হলে যদি তাকে কাল বলা হয়, তাহলে তোরা কি কেউ বলতে পারিস মথুরায় কি নিশি পোহায় না রে? মথুরায় কি নিশি পোহায় নাই রে? আমার বন্ধু যে আমাকে ছেড়ে মথুরায় গেল, সেই মথুরায় কি নিশি পোহায় না রে? মথুরায় কি নিশি পোহায় নাই রে? ওরে কাল কি মধুর হলো না, মথুরায় কি নিশি পোহায় না রে? কালকে মধুর হলো না মথুরায় কি নিশি পোহায় নাই রে? কাল বলে কাল গেল মধুপুরে, সে কালের আর কদিন এ কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি। ওরে আমার যৌবন সাগরে সরিতেছে ভাটা, ওরে ললিতা ওরে ললিতা যৌবন সায়রে পড়িতেছে ভাতা। তাহারে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি। ওই আমার যৌবন সায়রে সরিতেছে ভাতা, তাহারে কেমন রাখি, তাহারে কেমন রাখি। সাধের যৌবন আমি কোথায় পাবো? তাদের যৌবনে আমি কোথায় পাবো? বলে প্রাণ থাকলে প্রাণ মধুরে পাবো, সাধের যৌবনে আমি কোথায় পাবো? আমার প্রাণ থাকলে প্রাণ মধুরে পাবো, সাধে যৌবনে আমি কোথায় পাবো? সখীদেরকে বলছে সখীরে, কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সাগরে সরিতেছে বাটা, তাহারে কেমনে রাখি। ওরে ললিতা, তোরা কি কেউ জানিস নারীর যৌবন জোয়ানের পানি? নারীর যৌবন জোয়ানের পানি, সখীরে গেলে না ফিরিবে আর। নারীর যৌবন জোয়ারের পানি, আর গেলে না ফিরিবে আর। থাকিলে বধুয়া পাইব, জীবন থাকিলে বোধা পাইব, যৌবন মিলা জীবন থাকিলে বোধা
চণ্ডীর সকলের চরণ নিবেদন। এই পদখানিকে রচনা করলেন কি না রসিক কবি চণ্ডীদাস পদকর্তা, যার বাড়ি হচ্ছে বীরভূম জেলার নানুর গ্রামে। এই চণ্ডীদাস পদকর্তা রসিক কবি আখ্যা পেয়েছিলেন কেন? কারণ এই পদখানিতে দেখুন বারবার করে একটা কথাই বলা হচ্ছে, কি? যৌবন যৌবন যৌবন। সখীদেরকে বলছে, সখীরে নারীরও যৌবন ও জোয়ারেরও পানি গেলে না ফিরিবে আর। আমার জীবনও থাকিলে কোথাও পাইব, কিন্তু যৌবনও মিলানো ভার। মহাজন আখর দিয়ে বলছেন, এই সাধের যৌবন আমি কোথায় পাবো? অর্থাৎ সখীদেরকে বললেন, ওরা সখী, আমি যদি প্রাণে বেঁচে থাকি আমি কোনোদিন না কোনোদিন গোবিন্দ পাবো, কিন্তু আমার যৌবন যদি চলে যায় তাহলে আমি আর কৃষ্ণ নিয়ে কি করব? তাহলে বলুন তো মা, ভগবানকে কি ডাকার কোনো সময় থাকে? মহাজন বললেন, অবশ্যই আছে। কেন? যদি বলেন কেন, তাহলে দেখুন যে কোনো বয়সে কিন্তু লেখাপড়া করা যায় না, যাই বাবা, যে কোনো বয়সে সংসার ধর্ম পালন করা যায় না, ঠিক তদ্রূপ যে কোনো বয়সে কিন্তু ভগবানকে ডাকা যায় না। ভগবানকে ডাকারও একটা বয়স রয়েছে, সেই বয়সটা কি না একমাত্র শিশুকাল। এই যেমন ধরুন এই শীতকাল আসছে, তো শীতকাল চলে এসছে, খেজুরের রস খেজুর গাছে হাড়ি বেঁধে দেওয়া হলো, খেজুর গাছ থেকে টস 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 করে রস পড়তে পড়তে যখন ভাণ্ডটি ভর্তি হয়ে যাবে, সেই রসটাকে পাওয়ার জন্য মানুষ কখন যাবে? কখন যাবে মা? খেজুর গাছের রস পেতে গেলে সকাল সকাল কিনা প্রভাত কালে গিয়ে যেতে হবে। যদি সকাল সকাল যাই তাহলে রসের আস্বাদন আমরা পাবো, কিন্তু সেই রসটাকে যদি আমরা বেলা 12টার সময় গিয়ে যদি পেরে আনি, তাহলে কি বাবা রসের আর আসল আস্বাদন আমরা পাবো? স্বাদ কি পাবো? রসের স্বাদ কিন্তু আর থাকবে না, সেটা মাদকতায় পরিপূর্ণ। তাহলে দেখুন রসটা একই গাছের রস, একই ভাণ্ড, কিন্তু স্বাদ পরিবর্তন। কিসের জন্য? না সময়ের তারতম্যের জন্য। তাই মহাজন আমাদেরকেও বললেন যে সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হবে। ভগবানকে ডাকার আসল সময় হলো শিশুকাল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তরাসে। তবে কি জানেন বাবা, এই সময়ে ডাকা আর অসময়ে ডাকা কিরকম? হয়তো বাবা আপনি বলবেন, মা হয়তো বলবে যে মা তাহলে আমার তো শিশুকাল চলে গিয়েছে, আর কি কারো শিশুকাল ফিরে আসবে? আসবে না। যৌবনকালও পাবো না, তাহলে যৌবনও পাবো না, শিশুকালও পাবো না, তাহলে কি আমরা কৃষ্ণ ভজন করতে পারবো না? বললেন না। কেন পারবেন না? অবশ্যই পারবেন। মহাজন বললেন যে তিনি অবশ্যই পারবেন যার দীর্ঘকাল আগত। এখানে মীরাবাই এক জায়গায় টিকা করে বললেন, রে জি जो गया वो गया लेकिन जो है रखने के लिए तगत कर। অর্থাৎ যা চলে গেছে তা চলে গেছে, তা তুমি আর পাবে না, কিন্তু যা আছে जो है रखने के लिए तगत कर, তা তুমি হেলাই হারিও না। তবে সময়ে ডাকায় আর অসময়ে ডাকায় কিরকম? ওগো সময়েতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ারে আসে, সময়তে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, অসময়ে কৃষ্ণ ভজে জমের তরাসে, আরে অসময়ে কৃষ্ণ ভজে জমের তরাসে। হয় না 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 কৃষ্ণ ভজন হয় না হয় কথা কৃষ্ণ ভজন আসা যাওয়া সারা হয়, কৃষ্ণ ভজন আসা যাওয়া সারল, কৃষ্ণ ভজন আসা যাওয়া সারল, কৃষ্ণ ভজন হয় না অসময়ে কৃষ্ণ ভজে জমের তরাসে। তাই সখীদের কাছে কাঁদছে আর বলছে, সখীরে আমার প্রাণ মেনে নিয়েছে যে সে আর এলো না, আর আসবে না। কেন জানিস? সখীরা বললে, হারে রাই তুই অত অধৈর্য হোস না, আমাদের প্রাণ বলছে যে সে এলেও আসতে পারে। রাহানি বলছে, সখীরে তোদের প্রাণ এখনো বলছে যে সে আসবে, কিন্তু আমার মন প্রাণ আমার সব মেনে নিয়েছে সে এলো না আর আসবে না। কেন জানিস সখী?
ওগো মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব 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 সখী নিশ্চয় মরিব আমার কানো হেন গুণ করে দিয়ে যাব আমার কালো হেলো গুণনিধি কারে দিয়ে যাব আর ললিতা নের সখী থেকো মোর সঙ্গে ললিতা প্রাণের সখী সখী আর ললিতা প্রাণের সখী হে কবর সঙ্গে আর মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে আর মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে ললিতা, আমার এই দেহ থেকে যখন প্রাণ চলে যাবে সে নাম লিখতে যেন ভুলিস না গো। লিখতে যেন ভুলিস না গো সে নাম লিখতে যেন ভুলিস না গো। লিখতে যেন ভুলিস না গো প্রতি অঙ্গে সেই নাম লিখে দেবে, লিখতে যেন ভুলিস না গো। অতি অঙ্গে নাম লিখে দিও মহাপ্রসাদ নাম অতি অঙ্গে নাম লিখে দিও লিখে দিও লিখতে যেন ভুলিস না গো সকলের চরণে নিবেদন। লোকে কি করে বলে? এই যেমন ধরুন এই দেহটা হচ্ছে নশ্বর দেহ, এই দেহটার কিন্তু মৃত্যু হবে, আবার জন্ম হবে। তা এই দেহ থেকে যে প্রাণ স্বরূপ কৃষ্ণ পাখি, এই দেহ থেকে যখন প্রাণ চলে যাবে তখন কিন্তু এই দেহটাকে কেউ শোকেসে টাঙিয়ে রাখবে না, বা কেউ ঘরের মধ্যে কিন্তু রেখে দেবে না। দেবে বাবা? কেউ দেবে না। এই দেহ থেকে যখন প্রাণ চলে যাবে এই দেহটাকে ঘর থেকে মাঝ উঠোনে নামিয়ে নিয়ে আসে। বল হরি বল শুধু মাঝ উঠোনে নয়, গৃহের মধ্যে ঘরের মধ্যে যতক্ষণ মৃতদেহ থাকবে ততক্ষণ যদি তাড়াতাড়ি তার সৎ কার্য না করা হয় তাহলে গৃহের অমঙ্গল, ঘরের অমঙ্গল, পাড়া প্রতিবেশীর অমঙ্গল। তাই মৃতদেহকে বাড়িতে বেশিক্ষণ না রেখে তাকে দাহ করবার জন্য শ্মশানের দিকে নিয়ে যায়। যখন শ্মশানের দিকে নিয়ে যায় তখন মুখে কি বলে? শুধু মুখে যায়? কি বলে মা? বলো হরি, হরি বল বলো হরি, হরি বল বলো হরি। হরি বল তাহলে কেন হরি বলে নিয়ে যাচ্ছি? কারণ এতদিন তুমি হরি বলনি, হরি ভজনি, হরিকে দেখনি, তাই যাওয়ার সময় তুমি হরির নাম শুনতে শুনতে যাও, যাতে হরির নামের কৃপায়, হরির নামের করুণায় পরবর্তী জন্মে যেন তুমি আবার হরি বলতে। নিতাই গৌর হরি বল হরি বল মৃতদেহকে শ্মশানে নিয়ে গিয়ে তাকে কি করে? আগুনে পুড়িয়ে দেয়। তাহলে দেখুন
আমি যতদিন বাড়িতে ছিলাম গৃহের অমঙ্গল হলো না, ঘরের অমঙ্গল হলো না, আর যখন আমি চলে যাচ্ছি তখনই গৃহের অমঙ্গল হলো। আমরা যা কিছু করি নিজেদের সন্তান সন্ততির জন্য করি। সেই ছেলেকে গিয়ে বললে যা গিয়ে মুখে আগুনটা জ্বেলে দে। যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা জঠর জ্বালা যন্ত্রণা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, সেই ছেলেকে বলবে মায়ের মুখে গিয়ে আগুন দিয়ে দেগা। তাহলে এই কি ভালোবাসা, এই কি প্রেম? এই দেহটার সাথে হয়তো পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজনের কিছু না কিছু সম্পর্ক রয়েছে, কিন্তু সেই সমস্ত সম্পর্ককে ত্যাগ করে যেদিন আমি দেহ থেকে বিদায় নেব সেই দিন কিছুই থাকবে না। সেদিন কি হবে? সেদিন নাম যাবে আর প্রাণ যাবে, নাম যাবে আর প্রাণ যাবে, নাম যাবে আর প্রাণ যাবে, আর নাম যাবে আমার প্রাণ যাবে। সারি কাঁধে চলে যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। যার কাঁধে চলে যাবে, হরি বলো হরি বলো হরি বলো বলে, যার কাঁধে চলে যাবে, হরি বল হরি বল হরি বল বলে, যার কাঁধে চলে যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। তারা হানি বলছে জানিস সখী, যে সমস্ত মৃতদেহকে পোড়ানো হয়, পোড়ানোর পরে আরেকটু রয়ে গিয়েছে, সেই সমস্ত মৃতদেহকে ধরে শ্মশানের ধারে ছুঁড়ে ফেলে দেয়। সেই সমস্ত মৃতদেহকে ভক্ষণ করতে আসে শৃগাল কুকুর, এরা কুড়ে কুড়ে খায় আর দংশন করে। তা সখী রে, তোদের কাছে আমি অনুনয় বিনয় করে বলছি, ওরে সখী, তোরা যেন আমার এই দেহ থেকে প্রাণ চলে যাওয়ার পর তোরা যেন এই রাধার দেহকে আগুনে পোড়াস। সখী, আমি 100 বৎসরে কৃষ্ণ বিরহের দাবানলে পড়েছি, দাবানলে পড়েছি, পোড়া দেহ আর কি তোরা পোড়াবি রে, পোড়াবি রে। আমার এই দেহ খানিকে যেন তোরা জলে ভাসিয়ে দিস না, জলে ভাসিয়ে দিস না। ভাসতে ভাসতে গিয়ে যদি কখনো মথুরার ঘাটে মথুরার ঘাটে লাগবে, প্রাণ বধূ হারাই হারাই বলে বুকে জড়ায়ে ধরবে, জড়ায়ে ধরবে। সখীর নিচে থাকতে জানি সুখ দিতে পারলাম, শোক দিতে পারলাম না, আর ভরবে আর তার দুঃখ দিতে চাই না, দুঃখ দিতে চায় না। ভাগিনীর রাধার দেহকে তোরা তমাল ডালে তুলে রাখবি, তমাল ডালে তুলে রাখিবি। সখীরে, প্রতি দিবস সবহু মেলি নিয়রে আসিতে খবি, নিয়রে আসি দেখবি, যে ও সকালে প্রতিদিন তোরা সখী মণ্ডলী করে এসে আমার কাছে বসে তোরা একবার কৃষ্ণ নাম আমাকে শুনিয়ে দিয়ে যাবে। শুনে ললিতা বলছে, হারে রায়, তোর এই মৃত দেহটাকে যদি আমরা দীর্ঘদিন ধরে যদি তমাল ডালে যদি তুলে রাখি, তাহলে একটা মৃতদেহকে দীর্ঘদিন ধরে যদি তুলে রাখা হয়, তাহলে সেই মৃতদেহটা কি হবে? আস্তে 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 পচতে শুরু করবে। আর পচা জিনিসের উপর দেখবেন, যদি কোনো পশু পাখি বা মানুষের দেহ যদি পচা অবস্থায় পড়ে থাকে, তাহলে সর্বপ্রথম কি আসে? কাক আসে। কাক এসে মৃতদেহটিকে ভক্ষণ করে। কাক সবার প্রথমে মৃতদেহের চক্ষুকে ভক্ষণ করে। তাই ললিতা বলছে, হারে রায়, তোর দেহটা তো পচে যাবে রে, পচে গেলেই তোর দেহে সর্বপ্রথম কাক আসবে। কাক এসে তোর দেহটাকে ভক্ষণ করবে। তখন তুই কি করবি? তুই যে আমার
আমাদেরকে আগুনে পোড়াতে জলে ভাসাতে যে বারণ করছিস, তা কাক যখন এসে তোকে ভক্ষণ করবে তখন তুই কি করবি? রাধারানী কেঁদে বলে, ওরে ও ললিতাই ও বিশাখা, বিশাখা আমি কাকের পায়ে মিনতি করে বলবো, মিনতি করে বলবো, ওরে কাক বলি সর্বঙ্গ খেয় রে কাক। ও তুমি না রাখিও বাকি সর্বঙ্গ, হরির কাক না রাখিও বাকি। শুধু কৃষ্ণ দর্শনের লাগি রেখো দুটি আঁখি। কৃষ্ণ দর্শনে লাগি রেখো দুটি আঁখি। ওরে ললিতা, আমি কাকের পায়ে ধরে মিনতি করে বলবো, ওরে কাক যেন আখির পাখি খেও না কাক। যেন আখির পাখি খেও না কাক। সর্বঙ্গ ভক্ষণ করো আখির পাখি খেও না কাক। আমার সর্বঙ্গ